ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আমরা এই সিরিজে আপার প্রাইমারির লীলার যে বইটা সেই বইয়ের ম্যাথগুলো সলিউশন করছি। অলরেডি 8টা পার্ট চলে এসছে আমার চ্যানেলে। প্রতিটি পার্টে 10টা করে অঙ্ক থাকছে। আজকে কোন অঙ্কগুলো থাকছে চলো দেখা যাক। যারা চ্যানেলটা ফলো করছো অঙ্কগুলো কেমন লাগছে সবাই বুঝতে পারছো কিনা সবাই বলবে অবশ্যই, ঠিক আছে। আজকের অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। আজকে 81 থেকে শুরু, ঠিক আছে। আচ্ছা অঙ্কগুলো দেখে নাও আগে। 81 থেকে শুরু, এখানে 81 থেকে 85 অব্দি অঙ্ক আছে, নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। হলো? আচ্ছা এদিকে আছে 86 থেকে 90 অব্দি। এই 10টা অঙ্ক আজকে এই ভিডিওটাই সলিউশন করা হবে। তোমরা 10টা অঙ্ক আগে নিজেরা চেষ্টা করো, কে কটা পারছো দেখো। প্রতিটা এক করে 10-এ কে কত পারছো আমাকে কমেন্টে জানাও, ওকে। আচ্ছা চলো তাহলে আগে নিজের অঙ্কটা করবে, তারপরে সলিউশন দেখবে, ঠিক আছে। আচ্ছা 81টা পড়া যাক কী আছে, পড়ো অঙ্কটা। 81 আছে, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সঠিক উত্তরের জন্য 3 নম্বর আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়, ঠিক আছে। সিন্ধু এই পরীক্ষায় 80 নম্বর পেয়েছে। আচ্ছা তাহলে আমি লিখে নিই কী কী কন্ডিশন দেখে নিই। আচ্ছা 80 নম্বর পেয়েছে। আচ্ছা আমরা কোন চ্যাপ্টারে করছি একটু লিখে নিই। চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যাতত্ত্ব নাম্বার সিস্টেম পার্ট 9 আমরা সলিউশন করছি, ঠিক আছে, পার্ট 9। আচ্ছা আমরা করছি হচ্ছে 80 অঙ্কটা। 80 নম্বর পেয়েছে প্রথম কন্ডিশনে। কি কন্ডিশন? ঠিক করলে 3 নম্বর, ভুল করলে 1 নম্বর কাটা, ঠিক আছে। এবার বলেছে যদি প্রতিটি সঠিকের জন্য 4 নম্বর দেওয়া হতো। সেকেন্ড কন্ডিশনে রাইট করলে 4 দেওয়া হতো বলছে, আর ভুল করলে 2 কাটা হতো বলছে, তাহলে নম্বর পেত 90। তাহলে নম্বর পেত 90, এই দুটো কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, সিন্ধু যদি সব প্রশ্নের উত্তর দিত তাহলে পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল। আচ্ছা আমি কি করে অঙ্কটা করব। আচ্ছা আমি ধরে নিচ্ছি, যে এক্স খানা সঠিক উত্তর দিয়েছে, ওকে, আর ওয়াই খানা ভুল উত্তর দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম কন্ডিশনে দেখো এক্স খানা ঠিক করলে নাম্বার পাচ্ছে 3x, আর ওয়াই খানা ভুল, তাহলে ওয়াই 1 করে কাটা, তাহলে মাইনাস ওয়াই, কেন ওয়াই ইন্টু -1, ওকে, এটার সমান 80, ওকে। আর সেকেন্ড কন্ডিশনে কি আছে, এক্স খানা ঠিক, একটা ঠিকে 4 নম্বর, তাহলে 4x মাইনাস 2 করে কাটা 2y সমান 90, এই দুটো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সলিউশন করলে এখান থেকে হয়ে যাবে, সিম্পল অঙ্ক। আচ্ছা কী করে করবো সলিউশন, দেখো একে আমি 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, দিয়ে নিচে লিখে দিই, এটা দেখ গুণ করা লাগবে না, 2 আছে, আমি ওয়াইটা কাটবো, ওকে। তাহলে 2 দিয়ে গুণ করো 6x, এখানে লিখে দিলাম -2y সমান 160, বিয়োগ করে দাও, বিয়োগ করলে সবার চিহ্ন বদলে যায় নিচেরগুলোর। আচ্ছা কেটে গেল, 4x মাইনাস 6x হচ্ছে -2x সমান 90 থেকে 160 বাদ, মানে 160 থেকে 90 বাদ যাবে 70, -70, বা x সমান 35, x সমান হচ্ছে 35, ওকে। আচ্ছা কি চেয়েছে দেখো তো, তাহলে পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত, মানে এক্স আর ওয়াই যোগফল চেয়েছে। আচ্ছা এখান থেকে আমি ওয়াইটা বের করবো, দেখো এখান থেকে, তাহলে কী করে বের করবো, এখান থেকে পাচ্ছি 3 ইন্টু এক্সের মান বসিয়ে দিলাম 35 মাইনাস ওয়াই সমান 80, ওকে। আচ্ছা 3 35 কত হয় গুণ করো, 3 5 15 5 1, 105 মাইনাস ওয়াই, আমি সব
ক্যালকুলেশন ভেঙে ভেঙেই করছি, কি দরকার যদি ভুল হয়ে যায়। তাহলে হচ্ছে মাইনাস ওয়াই সমান 80 মাইনাস 105 বা মাইনাস ওয়াই সমান কত হচ্ছে 25, তাই তো 25। তাহলে ওয়াই সমান 25। তাহলে 35টা ঠিক করেছিল আর 25টা ভুল করেছিল, তাহলে মোট হচ্ছে 60খানা কোশ্চেন ছিল। দেখো উত্তর হচ্ছে 60। ওকে, খুব ভালো অঙ্কটা, দেখে নাও ভালো করে, সবাই দেখে নাও। ওকে, তারপরে দেখো 82, এটা আমরা অঙ্ক করলাম কতটা, 81 অঙ্কটা করলাম, ঠিক আছে। এবার করবো 82। কি বলেছে দেখো, পড়ো 82। দুটি সংখ্যার যোগফল এবং তাদের মধ্যে একটি অন্যটির থেকে 18 বেশি, বড় সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে একটা এক্স প্লাস 18, তাদের যোগফল বলেছে 32। কি সুন্দর অঙ্ক না, হেভি অঙ্ক। তাহলে 2x সমান 32 মাইনাস 18, বা 2x সমান কত হবে 14, তাহলে x হচ্ছে 7। তাহলে বড় সংখ্যা চেয়েছিল x প্লাস 18 মানে 7 প্লাস 18 মানে 25, তাহলে বড় সংখ্যা হয়ে গেল 25। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। বড় সংখ্যা হচ্ছে 25, ঠিক আছে। তারপরে দেখো কত হলো আমাদের, 82টা কমপ্লিট। এবার 83টা কি বলেছে পড়ো। দুটি সংখ্যার যোগফল 25, দুটি সংখ্যার যোগফল 25, এক্স আর ওয়াই ধরলাম, যোগফল 25, আর গুণফল 136। গুণফল বলেছে 136। আচ্ছা, এবার কি বলেছে, সংখ্যা দুটির ঘনফলের যোগফল মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার মান চেয়েছে। এটা দেখো ফর্মুলায় ফেললে হয়ে যাবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। ওকে, দেখো মান বসিয়ে দাও, 25 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মানে 136 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 25। এখানে শুধু গুণটা করতে হবে, তাছাড়া কিচ্ছু নেই। 25 কিউব কত হয় 25 25 625, তাকে গুণ করো 25 দিয়ে, কত হয় 5 5 25, 5 হাতে 2, 10 আর 2 12 হাতে 1, 3125, 50 12, 5 2 6 5 1, 1 5 6 2 5 মাইনাস, এটা গুণ করতে হবে 3 25 75, 136 আর 75, ঠিক আছে। 5 6 30 0 হাতে 3, 3 5 15, 3 18 8 হাতে 1, 5 আর 1 6, 7 দিয়ে গুণ করো, 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, 5 হাতে 2, 7 আর 2 9, 0 0 হাতে 1, 12 2 হাতে 1 10, তাহলে হচ্ছে 10 2 0 0, এতগুলো শূন্য আসলো। আচ্ছা, এটা বিয়োগ করে দাও, তাহলে কত হবে 1 5 6 2 5 থেকে বাদ যাবে 1 0 2 0 0, তাহলে 5 2 4 5, 5 4 2 5। দেখো তো অ্যান্সার এসছে কিনা, হ্যাঁ চলে এসছে অপশনে 5 4 2 5। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এই যে 83 কমপ্লিট। এবার হচ্ছে 84। কি বলেছে 84, 3টি চেয়ার ও 2টি টেবিলের দাম 7000। আচ্ছা, এই তো সহজ অঙ্ক। আচ্ছা, চেয়ারের দাম ধরলাম আমি এক্স, টেবিলের দাম ধরলাম ওয়াই, শর্টে করছি, ঠিক আছে। তাহলে 3টে চেয়ার মানে 3x, তাই তো। তাহলে 3x প্লাস 2টি টেবিল মানে 2টি টেবিল 2y সমান 7000। এবার 5টে চেয়ার 5x প্লাস 3টি টেবিল সমান
1,0,0,0 হলো। এবার বলেছে চারটি চেয়ার মানে 4x প্লাস দুটি টেবিল 2y, এটার মান চেয়েছে, সমান কত বের করবো। দেখো এক্স ওয়াইটা আমি বের করে নিই। আচ্ছা, এটা অপনয়নে করবো, এটা 1 দাও, এটা 2 দাও। দেখো আমি ওয়াইটা কাটবো, হ্যাঁ, তাহলে ওয়াইটা সেম করার জন্য আমাকে ক্রসে গুণ করতে হবে, মানে এখানে ওয়াই সহগ 3 দিয়ে গুণ করবো এইটাকে, তাহলে এখানে গুণ করবো 3 দিয়ে, আর এখানে ওয়াই সহগ 2 দিয়ে গুণ করবো 2 নম্বরকে, ঠিক আছে। 3 দিয়ে গুণ করো প্রথমটাই, তাহলে 9x প্লাস 6y সমান কত, 3 7 21, 0 0 0। এবার 2 দিয়ে গুণ করো, 10x প্লাস 6y সমান 22, 0 0 0। কেটে দাও, সব বিয়োগ করে দাও, কেটে গেল। মাইনাস x সমান কত হচ্ছে, 22,000 21,000 মানে 1,000, তাহলে x হচ্ছে 1,000, ঠিক আছে। এবার মান বসিয়ে দাও, এখানে 1 নম্বরে মান বসিয়ে দাও, x এর মান 1,000। তাহলে দেখো কত আছে, 3x মানে 3,000, তাহলে 3,000 3 ইন্টু 1,000 3,000 প্লাস 2x না 2y সমান 7,000, বা 2y সমান 7,000 মাইনাস 3,000 কত হচ্ছে বলো, 2y সমান 4,000, তাহলে y সমান 4,000 বাই 2 মানে 2,000, তাহলে চেয়ারের দাম 1,000, টেবিলের দাম 2,000। এবার এখানে চলে আসো, 4x প্লাস 2 এর মানে চেয়েছিল 4টি চেয়ার 2টো টেবিল, তাহলে হচ্ছে 4 ইন্টু 1,000 মানে 4,000 প্লাস 2 ইন্টু 2,000 মানে 4,000, দাও দুটোই 4,000 আসলো মানে 8,000, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কোথায় গেল, এই যে 8,000। ওকে, 84 কমপ্লিট। কত শিটটা পড়ো ফটাফট, কী বলেছে। 85 বলেছে, 85 দুটি সংখ্যার যোগফল 20, মানে x প্লাস ওয়াই হচ্ছে 20, আর গুণফল হচ্ছে 96, ঠিক আছে। এই দুটো বলা আছে, দুটির মধ্যে পার্থক্য, মানে এক্স মাইনাস ওয়াই চেয়েছে, এই অঙ্ক আগেও করেছি। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কত চেয়েছে, দেখো কী করে করবো। এক কাজ করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখে বলো, এইটার হোল স্কোয়ার কী, এই দুটো দিয়ে কীভাবে লেখা যায় বলো তো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকমভাবে লেখা যায়, ঠিক আছে। এই সূত্র অ্যাপ্লাই করে দিলাম, মান বসিয়ে দাও, তাহলে 20 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 96, 4 0 0 মাইনাস 4 6 24, 4 হাতে 2, 34 আর 2 38। আচ্ছা, তাহলে কত হচ্ছে 16, হেভি অঙ্ক তো। 16 হলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে 16, আমার চেয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান √16 মানে 4, অ্যান্সার হচ্ছে 4। ওকে, 85 কমপ্লিট, দেখে নাও। 86 চলে আসো, 86 কী বলেছে পড়ো, 86 যে 86 অঙ্ক। 86 বলেছে দুটি সংখ্যার যোগফল 30, গুণফল 50, তাহলে তাদের অনন্য সংখ্যার যোগফল কত। বাবা দেখেছো কী সব অঙ্ক দিয়েছে। চলো করা যাক যোগফল, তাহলে এক্স ওয়াই ধরলাম, এক্স প্লাস ওয়াই আছে 30, ওকে। আচ্ছা, আর কি আছে, গুণফল আছে 50, এক্স ওয়াই আছে 50, তাহলে অনন্য সংখ্যার যোগফল মানে 1/x প্লাস 1/y। দেখো এখান থেকে একটা ম্যাজিক করলে হয়ে যাবে, কি ম্যাজিক, ভাগ করে দাও, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান, তাহলে এদিকে এক্স প্লাস ওয়াই মানে 30 আর এক্স ওয়াই মানে 50। দেখো এটা আলাদা করা যায়, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 0 0 কেটে গেল, 3 এর 5, দেখো হয়ে গেছে, এক্স কেটে গেল, তাহলে 1/y প্লাস ওয়াই কেটে গেল 1/x সমান 3 এর 5। এটা তো চেয়েছে একই ব্যাপার, ওয়াই আগে থাক বা এক্স আগে থাক, অনন্যকে যোগফল 3 এর 5 হলো, তাহলে 86 অ্যান্সার হচ্ছে 3 এর 5, 3 এর 5। 87 কী বলেছে, দুটি সংখ্যার যোগফল 27, মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 27, এবং তাদের বর্গের পার্থক্য 243, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 243। আমার চেয়েছে এক্স মাইনাস ওয়াই কত, এক্স মাইনাস ওয়াই কত, ঠিক আছে।
আচ্ছা, এটা কী করে করবো? দেখো এখানে ভেঙে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ভেঙে দিলাম। এবার এ দেখো প্লাসটা দেওয়া আছে কত, 27। 27 গুণ এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে 243, বা এক্স মাইনাস ওয়াই সমান কত 243/27। কত হবে বলো তো? বলো কত হবে? 9 হবে, তাই না? দেখো 9 হবে। 7 9 63, 3 হাতে 6, 18 6 24, 9। তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 9। ঠিক আছে, 87 দেখলাম কমপ্লিট। তারপরে চলে আসো 88টা পড়ো। কী বলেছে? 88 বলেছে 4টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার যোগফল চতুর্থ সংখ্যার সমান। আচ্ছা, 4টি ক্রমিক বলেছে, ক্রমিক মানে পরপর। তাহলে 4টি ক্রমিক লিখলাম, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। ঠিক আছে, এবার বলেছে প্রথম দুটির যোগফল, মানে এটার যোগফল এক্স প্লাস 1 কী বলেছে? যোগফল চতুর্থ সংখ্যার সমান সমান এক্স প্লাস 3। ঠিক আছে, আচ্ছা তাহলে বলেছে 4টি সংখ্যার যোগফলের অর্ধেক। আচ্ছা, আগে সংখ্যা বের করে নিই আমরা। 2x প্লাস 1 সমান এক্স প্লাস 3, বা 2x মাইনাস এক্স সমান 3 মাইনাস 1, এক্স সমান 2। ঠিক আছে, এক্স সমান হলো 2। তাহলে সংখ্যাটা শুরু হচ্ছিল, তাহলে এক্স সমান আমাদের বেরোলো 2। আচ্ছা, সংখ্যাগুলো দেখো তো, শুরু হচ্ছিল এক্স দিয়ে, মানে 2 দিয়ে। তার সংখ্যা কি কি? 2, পরেরটা 3, 4, 5, তাই তো? এবার বলেছে সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক। যোগ করো, 2 3 5, 5 4 9, 9 5 14। তাহলে হচ্ছে 14/2 সমান 7। অ্যান্সার হচ্ছে 7। ওকে, অ্যান্সার হচ্ছে 7। দেখো অপশন 7 আর 7। আচ্ছা, এবার হচ্ছে 89। চলে আসো 89। বলেছে কি 89 বড়, 30 মিটার দৈর্ঘ্যের একটি কাপড় থেকে 225 সেমি পরিমাপের 12টি টুকরো কাটা এবং বিক্রয় করা হয়। মূল দৈর্ঘ্যের কত অংশ অবশিষ্ট আছে? আচ্ছা, মূল দৈর্ঘ্যের কত অংশ অবশিষ্ট আছে? আচ্ছা, অবশিষ্ট কতটুকু আছে আমি সেটা বের করি আগে। হ্যাঁ, ছিল 30, তার থেকে কাটলাম কত 225 সেমি। এত সেমি ইন্টু 12, সেমিকে আমি মিটার করে নেব। কত দিয়ে ভাগ করব? এটা মিটার করতে পারো বা এটাকে সেমি করতে পারো, কোনটা করবা? তাহলে এটাকে সেমি করে নিই আমরা, সুবিধা হবে। তাহলে এটা মিটার ছিল, দেখো এটা দরকার নেই। 1000 সেমিতে 1 মিটার হয়, তাই তো? না 100তে? দাঁড়াও দেখে নিই। মনে করো তো, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি 100তে হয়। হ্যাঁ, 100 সেমিতে 1 মিটার। তাহলে যে 30 ইন্টু 100 0 0। ঠিক আছে, -225 ইন্টু 12। তাহলে এটুকু বাদ থাকবে, টোটালটা থেকে এটুকু কেটে বাদ দিয়েছি, মানে এখন অবশিষ্ট আছে এটুকু, বিয়োগ ফলটা। তাহলে হচ্ছে 3000 মাইনাস 225কে 12 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 50, 450, 2 2 5 0 0 হাতে 1 6 7, 2700। তাহলে 2700 থাকছে কত? 300 সেমি পড়ে আছে এখন, তাই তো? এবার বলেছে যেটুকু পড়ে আছে সেটা মূল দৈর্ঘ্যের কত অংশ। আচ্ছা, তাহলে অংশ হচ্ছে কত? অংশ বের করার নিয়ম কি? সমান পড়ে আছে 300 বাই মূল হচ্ছে 3000। 1 2 1 2, 3 দিয়ে কাটলাম 10, মানে 1/10। তাহলে এখন পড়ে আছে হচ্ছে 1/10 অংশ। ওকে, অ্যান্সার পেয়ে গেলাম 1/10। 90, দুটি সংখ্যার যোগফল 22 এবং একটি সংখ্যার 5 গুণ অন্যটির 6 গুণের সমান। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল বলছি আমি 22। তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 22 মাইনাস এক্স। ওকে, একটা এক্স, একটা 22 মাইনাস এক্স। এবার বলেছে একটি সংখ্যার 5 গুণ, কোথায় গেল? অন্যটি 6 গুণের সমান। তাহলে যার 5 গুণ সেটা নিশ্চয় বড় হবে,
দেখো আমি ধরলাম এক্সটাই বড় ধরেছি, তাহলে এক্সের 5 গুণ সমান এইটার 6 গুণ, এইটার 6 গুণ। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স বেরিয়ে যাবে, এক্সের মানটা চেয়েছে, তাহলে 5x সমান 6 যোগের 2 হাতে 1 12 132 মাইনাস 6x, বা 5x মাইনাস 6x সমান 132, বা মাইনাস এক্স, সরি এটা প্লাস হবে, তাহলে হচ্ছে 11x সমান 132, বা x সমান 132/11, কাটাকুটি করলে 12, তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল 12, বড় সংখ্যা হচ্ছে 12। ওকে, তাহলে আজ কমপ্লিট হলো সবকটা অঙ্ক। ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিই সবকটা, দেখো প্রথম থেকে দেখে নাও একবার। 81 থেকে শুরু করেছিলাম, আজকে পার্ট 9 সংখ্যা তত্ত্ব নাম্বার সিস্টেমের। আচ্ছা, প্রথমে তোমরা সলভ করেছিলে, কে কটা সঠিক করেছো অবশ্যই জানাবে কমেন্টে। 10-এর মধ্যে কত পাচ্ছ? প্রথম দিকে 10-এর মধ্যে 5-6 পেলে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে সেটা আমাদের বৃদ্ধি করতে হবে, 8-9 করে পেতে হবে, তবেই পরীক্ষায় টিকে থাকা যাবে। এখন কম্পিটিশন লেভেল হাই। ঠিক আছে, হলো 85, দেখো 85 গেল, 86, 87, 88, 89, 90। আশা করছি সবাই অঙ্ক বুঝতে পেরেছো। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকো, পরের পার্টটা আবার পেয়ে যাবে, অঙ্ক সলভ করতে থাকো। হ্যাঁ, এই বইটা যথেষ্ট সুন্দর আছে। ওকে, আজকের মতো বাই, থ্যাংক ইউ।